কনমেবল অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড ঘিরে জমে উঠেছে উত্তেজনার পারদ। ব্রাজিল ও আর্জেন্টিনার সমান পয়েন্ট, সামান্য গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। এই পরিস্থিতিতে সূচির আকস্মিক পরিবর্তন নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তবে তার আগে বলেনি, আগামীকাল ভোরে সান্তোসের হয়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র। সান্তোস এবারে ম্যাচটি খেলবে আগুয়া সান্তার বিপক্ষে। সান্তোস বনাম আগুয়া সান্তার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর 5:30টায়। নেইমার এখন পর্যন্ত সান্তোসের হয়ে কোনো গোল করতে পারেনি। এখন দেখার বিষয়, কালকের ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেন কিনা। আপনাদের কাছে কি মনে হয়, নেইমার কি গোল করতে পারবেন? তা কমেন্টে জানিয়ে দিন। ব্রাজিল বনাম আর্জেন্টিনার গত ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ায় অনূর্ধ্ব-20 কোপা আমেরিকায় কে চ্যাম্পিয়ন হবে তা জানতে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা প্রায় মোটামুটি আমাদের সবারই জানা। এই মুহূর্তে ব্রাজিল এবং আর্জেন্টিনার পয়েন্ট সমান 10 পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। এবার আসি মূল কথায়। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের আগের শিডিউল অনুযায়ী ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে আগামী 17 ফেব্রুয়ারি ভোর 4:30 মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তারপরে সকাল 6টায় মাঠে নামতো ব্রাজিল। অর্থাৎ পূর্বের শিডিউল অনুযায়ী আর্জেন্টিনার ম্যাচ শেষ হলে মাঠে নামতো ব্রাজিল। এতে করে ব্রাজিল জানতে পারত তাদের কই গোলে জিততে হবে। অর্থাৎ পূর্বের শিডিউল অনুযায়ী ব্রাজিল একটু সুবিধা পেত। কিন্তু হঠাৎ করে গতকালকে কনমেবল থেকে শিডিউল পরিবর্তন করা হয়েছে। ব্রাজিলের ম্যাচটি সকাল 6টার পরিবর্তে দিয়েছে রাত 3:30। আর আর্জেন্টিনার ম্যাচটি ভোর 4:30টার পরিবর্তে দিয়েছে সকাল 6:30টায়। এবার সুবিধা পাবে আর্জেন্টিনা। ব্রাজিলের ম্যাচ শেষ হলে আর্জেন্টিনা জানতে পারবে যে আর্জেন্টিনাকে ঠিক কত গোল ব্যবধানে জিততে হবে। নিয়ম অনুযায়ী লাস্ট রাউন্ডের ম্যাচগুলো সব একই টাইমে দেওয়া উচিত, যেন কোনো দলেই সুবিধা না পায়। অথচ কনমেবলের এই সিদ্ধান্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এটি কি নিছক কাকতালীয় নাকি কৌশলগত কারসাজি? ফুটবলের ইতিহাস ঘেঁটে দেখা যায় আর্জেন্টিনা বহুবার সুবিধাজনক অবস্থানে ছিল। এবারও কি তার ব্যতিক্রম নয়? এই সূচি পরিবর্তন নিয়ে ফুটবল প্রেমীদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সত্যিই কি মাঠের খেলা নির্ধারণ করবে চ্যাম্পিয়ন, নাকি নৈপথ্যে চলছে সূচির রাজনৈতিক চাল? উত্তরের জন্য ফুটবল ভক্তদের অপেক্ষা করতে হবে শেষ বাঁশি বাজার পর্যন্ত।